রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক, যেটা আমাদের পরকাল এবং ইমানকে ছুঁড়ে ফেলে দেয়। 12 পৃষ্ঠায় বলা হয়েছে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। 34 পৃষ্ঠায় বলা হয়েছে শালীনতা, নৈতিকতা এগুলো বাদ দিতে হবে। আসলে বলতে গেলে বলতেই ইচ্ছে করে এবং শেষ হবে না। এর প্রতিটি পাতায় 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 সমস্যা বিদ্যমান, যা মনের মধ্যে যুদ্ধ জাগিয়ে তোলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 পরবর্তী আমাদের এই নতুন বাংলাদেশে আমরা নতুন ভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এক গাদা সস্তা পচা নীতিমালা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার হতে থাকবে, সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, হবে, যা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কারের নামে এমন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যা আমাদের ধর্ম, সংস্কৃতি, কৃষ্টি এবং পারিবারিক কাঠামোকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের 3 শতাধিক পৃষ্ঠারও বেশি একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা পশ্চিমা মূল্যবোধের হুবহু নকল। এটির প্রতিটি পাতায় পাতায় ধর্মীয় বিধ্বংসী কথাবার্তা এবং ধর্মবিরোধী, সমাজ বিরোধী, পরিবার বিরোধী ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমি যদি প্রত্যেকটা পৃষ্ঠা ধরে আমার পক্ষে সম্ভব নয় পর্যালোচনা করা, তবে আমি কিছু উল্লেখযোগ্য পৃষ্ঠা ধরে পর্যালোচনা করছি। প্রথম পাতাতেই তারা বলেছে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে মানে বিবাহ, তালাক, তারপর উত্তরাধিকার, সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে। আরে ভাই, বুঝেন না কেন? এখন তালাক এক পক্ষ থেকে হয়, তাতে তালাকের পরিমাণ যেই বেশি, যদি উভয় পক্ষ তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে আপনার আমার চিন্তার বাইরে সেটা। 26 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথের বাধা। এই কথাটার দ্বারা সরাসরি বাংলাদেশের 4টি ধর্মকে অবমাননা করা হয়েছে, আঙ্গুল তুলে অপবাদ দেওয়া হয়েছে। 45 পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা। এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে। এবার এটা মৃত্যু পরবর্তী কালচার হোক, বিবাহ কালচার হোক, অথবা তালাক কালচার হোক, পারিবারিক কালচার হোক, সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে। সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে। 41 পৃষ্ঠায় বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির 50-50 ভাগাভাগি হবে। তার মানে বৈবাহিক সম্পত্তির 50 ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায়। দেখেন, পশ্চিমা বিশ্ব এই জন্যই বিয়ে করে না, তারা তাদের চরিত্র, তারা তাদের যৌন কামনা চরিতার্থ করে ভিন্ন পন্থায়, বিবাহের পন্থায় নয়। তাদের পরিবারে নেই, তারা এই